গত 4 জুন আইপিএল ফাইনালের ঠিক পরদিন কোহলিদের হোম আইপিএল শিরোপা জেতার পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভক্ত সমর্থকরা একত্রিত হন বেঙ্গালুরুর জয় উৎসবে নিজেদের সামিল করতে। তবে অতিরিক্ত ভিড় আর চরম বিশৃঙ্খলার মধ্যে ঘটে যায় ভয়াবহ পদদলনের ঘটনা এবং এরই জেরে প্রাণ হারান 11 জন, আহত হন অনেক মানুষ। এই ঘটনার পর বেঙ্গালুরু পুলিশ দায়ের করে একটি এফআইআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম অভিযুক্ত হিসেবে দেখিয়ে দায়ের করা হয় এই এফআইআর। পাশাপাশি দায় চাপানো হয় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপর এবং এরই সাথে ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেনমেন্টের ওপরও। এফআইআরে উল্লেখ করা হয় পুলিশ পূর্বেই স্টেডিয়ামে এই ধরনের আয়োজনের অনুমতি প্রত্যাখ্যান করেছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী রাতভর ভিড় সামলানোর পর নতুন করে বড় জমায়েত সামাল দেওয়া সম্ভব নয়, এই কারণেই অনুমতি দেওয়া হয়নি। তবুও আরসিবি তাদের সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে অনুষ্ঠান ও বিজয় মিছিলের ঘোষণা দেয়, ফ্রি এন্ট্রির কথা জানায়, যার কোনো সুসংগঠিত পরিকল্পনা ছিল না। এই ঘোষণার পর লাখ লাখ মানুষ ভিড় করে স্টেডিয়ামের চারপাশে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এফআইআরে দায়ের করা অভিযোগগুলো মোটেও হালকা নয়। ভারতীয় দণ্ডবিধির 6টি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে অনিচ্ছাকৃত হত্যার শাস্তি, ইচ্ছাকৃতভাবে ক্ষতি ও গুরুতর আঘাত, বিপজ্জনক উপায়ে আহত করা, সরকারি কাজে বাধা, মানুষের জীবনে নিরাপত্তা বিপন্ন করা এবং বেআইনি জমায়েতের অভিযোগ। বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও ও বিচারপতি সিএম যোশীর বেঞ্চে বিচার বিভাগীয় হস্তক্ষেপ চেয়ে এক আইনজীবী বিষয়টি জরুরি ভিত্তিতে উল্লেখ করেছিলেন। রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল শশী কিরণ শেট্টি আদালতকে জানান, কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে এবং বিস্তারিত রিপোর্ট জমা দেবে। তিনি বলেন, আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি, আমরা আদালতের নির্দেশনা গ্রহণ করব এবং যা করা হয়েছে তা আদালতের সামনে তুলে ধরব। এটা কোনো প্রতিকূল বিষয় নয়। কি ভুল হয়েছে তা বোঝার জন্য রাজ্যের যে কোনো নাগরিকের মতো সরকার উদ্বিগ্ন, তাই এই নিয়ে যে কোনো পরামর্শ স্বাগত। এদিকে দাবি করা হচ্ছে পুলিশ নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রবিবার এই বিজয় মিছিল করতে বলেছিল। তবে আরসিবি কর্তৃপক্ষ নাকি জানিয়েছিল যে তাদের বিদেশি খেলোয়াড়েরা ততদিন থাকবে না। এদিকে আরসিবি ওপেন বাস প্যারেড করতে চেয়েছিল বিধানসৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত, তাতে আপত্তি জানিয়েছিল পুলিশ। সেই আবহে ওপেন বাস প্যারেড না করলেও বাসে করে স্টেডিয়ামে গিয়েছিল বিরাট কোহলিরা। এদিকে ততক্ষণে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু ঘটেছে। আজ শুক্রবারে জানা যায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনার এবং তার উপকমিশনারকে বরখাস্ত করা হয়েছে এবং চিন্নাস্বামীর সিকিউরিটি ইনচার্জকেও বরখাস্ত করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে নিখিল সোসালেকে, যিনি আরসিবি এর মার্কেটিং হেড। স্টেডিয়ামের ভিতরে আরসিবির বিজয় উৎসব জারি ছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক হয়েছে। পরে অবশ্য এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিরাট কোহলিরা। তবে ঘটনা ততক্ষণে যা ঘটার ঘটে গেছে, 11 জনের মৃত্যু এবং যে প্রাণগুলো আর কখনোই ফিরবে না। সম্রাট সরকার, ক্রিক ফ্রেন্জি।